দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিটির ট্রেলারটি রিলিজ করার পর থেকেই বিতর্কের মুখে পড়েছে এবং ছবিটির ব্যান করার দাবি উঠছে। যেমন ব্যান করার দাবি উঠেছিল কেরালা স্টোরি, কিন্তু কেরালা স্টোরি ব্যান করা যায়নি। এই সিনেমাটিকে ব্যান করার জন্য কোর্টে যাওয়া হয়েছিল, কিন্তু এটা কোর্টে ধোপে টেকেনি। কী এমন আছে এই সিনেমাটাতে, চলুন এটা নিয়ে আলোচনা করা যাক। বাংলা নিয়েও ডায়েরি, কেন এত বিতর্ক? কি আছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক মনোজ মিত্র। ছবির নাম দেওয়া হয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। ছবির ট্রেলার নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে এর মধ্যে। কাশ্মীরের ফাইলস, কেরালা স্টোরি পর এবার বড় পর্দায় পশ্চিমবঙ্গ। তবে বাংলার জন্য কোনো ফাইল বা স্টোরি নয়, বস্তুত একেবারে আস্ত এক ডায়েরি, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সনোজ মিত্রের পরিচালনায় তৈরি করা হয়েছে এই ছবি। বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে ছবির পর্দায় তুলে ধরা হয়েছে। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে দানা বেঁধেছে নানা রকম বিতর্ক। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে মাসখানেক আগে। ইতিমধ্যে ট্রেলারটি দেখেছেন 4.5 লক্ষ মানুষ, 40,000 জন ভিডিওটি পছন্দ করেছেন। ছবিটি থেকে ঘিরে বিতর্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে পরিচালক সনোজকে তলব করেছে পুলিশ। আগামী 30 মে তাকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হয়েছে। ছবির মাধ্যমে বাংলার ভাবমূর্তি ও সম্পত্তি নষ্ট করা হচ্ছে, এই মর্মে গত 11 মে কলকাতার আউনহাউস স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন জনৈক ব্যক্তি। অভিযোগের নাম রয়েছে ছবির প্রযোজক জিতেন্দ্র নারায়ণ সিংহেরও। তারপরেই পরিচালককে তলব করা হলো। পুলিশ সূত্রের খবর, যে সমাজ মাধ্যমে ট্রেলার প্রকাশ করা হয়েছে তার মালিককেও ডাকা হয়েছে থানায়। ছবিটিকে ঘিরে বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের তরজা জমে উঠেছে। কিন্তু কি আছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে ট্রেলারে? আপনারা কি দেখেছেন? কেন তা নিয়ে এত বিতর্ক? সত্যি কি এতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে? এই প্রতিবেদনে খোঁজ করা হলো, তারই উত্তর আমরা খোঁজ করেছি। হিন্দি ভাষায় ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেলারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ডের। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সবাই দেখে নিয়েছেন। ট্রেলারের শুরুতেই সংখ্যালঘুর প্রতি তোষকদের চিরাচরিত রাজনীতির ইঙ্গিত দিয়েছেন পরিচালক। বাংলার CAA NRC প্রয়োগের বিরুদ্ধে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির ট্রেলারে তার সেই বক্তৃতাও দেখানো হয়েছে। মমতা চরিত্রের অবশ্য অভিনয় করেছেন অন্য কেউ। এই ছবির মূলত বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সরকারের একটি সম্প্রদায়কে তোষণ নীতির বিরুদ্ধে। অভিযোগ, সংখ্যালঘুদের সুবিধার্থে সরকারের একের পর এক নীতি সমস্যা ফেলেছেন অন্য সম্প্রদায়কে। বাংলাকে দ্বিতীয় কাশ্মীর বলে উল্লেখ করা হয়েছে এই ছবিটিতে। ট্রেলারে শোনা গেছে মমতার নাম এবং বহুল প্রচলিত খেলা হবে স্লোগান। দুর্গাপুজো বিসর্জন মহরমের পর হবে বলে যে নির্দেশ একসময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাও এই ট্রেলারে দেখানো হয়েছে। এই ইঙ্গিতও দেওয়া হয়েছে। নির্মাতারা দেখিয়েছেন বাংলাদেশ থেকে রোহিঙ্গিরা কাঁটাতারে পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন। এর ফলে এপারের একটি সম্প্রদায়ের মানুষ হচ্ছেন ঘরছাড়া। এই সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো রকম হিংসা, কোনো ব্যবস্থা সরকার নেয়নি বলেও অভিযোগ। ছবি ট্রেলারে একের পর এক ইস্যু তুলে ধরে বাংলার অশান্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দেখিয়েছেন পরিচালক। অনেকেই যা ভালো চোখে দেখছেন না। এই ছবির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, জেনি বলেছে এটা বিতর্ক, এটা বিকৃত, প্ররোচনামূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলা ডায়েরি হলে তাকে সাম্প্রদায়িক অতিথি রাজ্য, দুয়ারে সরকার, কন্যাশ্রীর মতো যেসব বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তার উল্লেখ নেই এই ছবিটিতে। কুণালের আরও দাবি, আসলে CPM-এর সাহায্যে বিজেপি একটা অসত্য রাজনৈতিক প্রচারে উদ্যোগী হয়েছে, তাই আমরা এটা নিষিদ্ধ করার ঘোষণা করেছি। রাজ্য বিজেপি সরকার মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িত আছে। বাংলা থেকে জঙ্গি ধরা পড়েছে। এই বাস্তবতাকে কেউ যদি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে চান, সেটা তো সাধারণ মানুষকে সচেতন করার জন্য। সেটা কতটা সত্য, কতটা আংশিক সত্য তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু সিনেমাকে নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চরম অগণতান্ত্রিক, অসহিষ্ণু এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ। ছবির পরিচালক সনোজের কথায়, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা কখনই আমাদের উদ্দেশ্য ছিল না। গবেষণা ও অনুসন্ধান করে পাওয়া তথ্য ছবিতেই আমরা ব্যবহার করেছি, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। তো আপনারা যদি এই ট্রেলারটা দেখে থাকেন, জানি না এই ট্রেলারটা এখনও ইউটিউবে দেখা যাবে কিনা, তো আপনাদের মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।